আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই আমলে আপনারা অনেক উপকৃত হবেন। তো যেই সমস্ত রোগীর শরীরের মধ্যে জিন প্রবেশ করে এবং দূরে থেকে ক্ষতি করার চেষ্টা করে, এই সমস্ত জিনদেরকে আপনারা কিভাবে তাড়াবেন বা জ্বালিয়ে দিবেন। তো এই আমলটি করার জন্য আপনার সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এই আমল করার জন্য আপনার প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল নেবেন। নেয়ার পরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিত সূরা ইয়াসিনের প্রথম মুবিন পর্যন্ত পড়বেন। এরপরে আপনারা প্রথম মুবিনে যখন আসবেন সেখানে থেমে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, সূরা ফালাক একবার পাঠ করবেন, সূরা নাস একবার পাঠ করবেন। এরপরে তেলের মধ্যে একটি দম দেবেন। আবার দ্বিতীয় মুবিন যখন যাবেন, দ্বিতীয় মুবিনে গিয়ে আবার আপনারা 11 বার সূরাতুল ইখলাস, একবার সূরা ফালাক এবং একবার নাস পড়ে আপনারা তেলের মধ্যে দম দিবেন। আবার তৃতীয় মুবিন যখন পড়বেন, তৃতীয় মুবিনের ক্ষেত্রেও আপনারা 11 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, একবার ফালাক এবং একবার নাস পড়ে তেলের মধ্যে দম দিবেন। একই নিয়মে আপনারা 7 মুবিন পর্যন্ত পড়বেন। এরপরে আপনারা তেলটা প্রস্তুত করে নেবেন। আমি আবারও বলছি, সূরা ইয়াসিনের শুরু থেকে শুরু করবেন। যখন প্রথম মুবিন আসবে তখন সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পরে একটি দম দেবেন। এভাবে 7 মুবিন শেষ করবেন। এরপরে আপনারা এই তেলটি যখন প্রস্তুত হয়ে যাবে তখন জিনগ্রস্ত রোগীকে বলবেন দুপুরের পর যখন গোসল দিবে, গোসল শেষে সে সমস্ত শরীরে ব্যবহার করবে এবং 2 শাহাদাত আঙ্গুলে নিয়ে নাকের মধ্যে এবং কানের মধ্যে দিবে। এই তেলটা 41 দিন পর্যন্ত ব্যবহার করবে। ইনশাআল্লাহ যত বড় দুষ্ট জিন, তান্ত্রিক জিন হোক না কেন, সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে এবং চলে যেতে বাধ্য হবে। আর এই তেলটা আপনারা নাভির উপর থেকে দিবেন, নাভির নিচে দিবেন না ইনশাআল্লাহ। তো এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক দেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এই আমলটি জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।